সারা বিশ্বে যখন রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিচ্ছে, তখন এর বিকল্প হিসেবে উঠে এসেছে বিজ্ঞানসম্মত সমাধান ন্যানো ইউরিয়া সার। এই নতুন প্রযুক্তির সফল প্রয়োগ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। উপজেলা কৃষি অফিসের ইনোভেশন কার্যক্রমের আওতায় প্রথমবারের মতো ধান 92 ধানে ন্যানো ইউরিয়া প্রয়োগ করা হয়েছে। 1 লিটার পানিতে 4 মিলি ন্যানো ইউরিয়া মিশিয়ে প্রতি শতকে স্প্রে করা হয়, যা 45 কেজি দানাদার ইউরিয়ার সমতুল্য কার্যকর। এতে খরচ কমে, প্রয়োগ সহজ হয় আর পরিবেশও রক্ষা পায়। ইনশাল্লাহ আমার ধান আল্লাহর রহমতে অনেক ভালো ফলন হয়েছে। তবে আমি মনে করি যে বস্তা বস্তায় ইউরিয়া সার লাগে, তার থেকে নিউনো ইউরিয়া অনেক ফলন হয় এবং আমার বস্তা বস্তা ইউরিয়া সার স্প্রে করতে হয় না এবং আমার ওটা দিয়ে থেকে এটা অনেক ফলনও ভালো হয়েছে। আমার টাকার দিক দিয়ে অনেকটা। উপসহকারী কৃষি অফিসার গিয়াসউদ্দিন নাইম বলেন, নিয়ম মেনে স্প্রে করার ফলে গাছ দ্রুত পুষ্টি পেয়েছে, কার্যকর কুশি সংখ্যা বেড়েছে। অন্যান্য ধানের তুলনায় এই ধানটা দেখা গিয়েছে কি পরিপক্কতার দিক দিয়ে অনেক ভালো আছে, হাই লেভেলে আছে। অন্যান্য ধানের দেখা গেছে ইউরিয়া সার উপর প্রয়োগ করাতে বিল অ্যাটাক হয়েছে, পোকামাকড় আক্রমণ হয়েছে, পাতাগুলো এখনো হয় নাই, পিছড়ে রয়েছে। কিন্তু এটাতে পাতাগুলো খুবই সুন্দরভাবে গোছানোভাবে পাতাগুলো আছে, সৌন্দর্য আছে। তো ইউরিয়া সার স্প্রে করলে আশা করি কৃষকরা অনেক সাশ্রয় হবে, পরিশ্রম খুব কম হবে, অর্থনৈতিক অবস্থান তারা অনেক লাভবান হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন জানান, পাতার মাধ্যমে শোষিত ন্যানো ইউরিয়া ধীরে ধীরে গাছের ভেতরে রূপান্তরিত হয়, নাইট্রোজেন সরবরাহ করে। এটি গাছ ও পরিবেশ উভয়ের জন্যই নিরাপদ। এই প্রযুক্তির মাধ্যমে কৃষকদের খরচ যেমন কমবে, তেমনি পরিবেশ বান্ধব কৃষির পথও সুগম হবে, এমনটাই আশা করছে উপজেলা কৃষি বিভাগ। ন্যানো ইউরিয়া হচ্ছে একটি তরল ইউরিয়া সার। সেটি একটি বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ টেকনোলজি, যেটাকে বলা হয় ন্যানো টেকনোলজি। অর্থাৎ একটি রাসায়নিক উপাদানকে ক্ষুদ্র পরিমাণে সেটিকে কনসেন্ট্রেট করে সেটিকে তৈরি করা হয়। ন্যানো ইউরিয়া গাছের পাতায় স্প্রে করার কারণে গাছের যে স্টোমাটা দিয়ে ন্যানো পার্টিকেল নাইট্রোজেন গ্রহণ করে, গাছ তার প্রয়োজন অনুসারে সেটি খাদ্য উপাদান হিসেবে গ্রহণ করে। ফলে যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করে, পরিবেশের বিপর্যয় হয় না এবং আর্থিক খরচ বেশি হয় না এবং সেটির পরিমাণ খুব কম লাগে। আমরা যেটি স্প্রে করেছি 4 মিলি 1 লিটার পানিতে 1 শতক জমির জন্য। তো আমরা 33 শতক, যেটাকে আমরা 1 বিঘা বলি, সেটিতে ধানের ক্ষেত্রে কমপক্ষে 2 বার, আর দীর্ঘ মেয়াদ হলে সেক্ষেত্রে 3 বার স্প্রে আমরা করেছি 20 দিন অন্তর অন্তর। আমাদের টোটাল 500 মিলি লেগেছে আমাদের এই 1 বিঘা ধানের সকল ইউরিয়া সারের রিপ্লেসমেন্ট হিসেবে। আমরা যেটা ধারণা করছি যে এটি ভবিষ্যতে তো 800 থেকে 1000 টাকার মধ্যে চলে আসবে, কিন্তু রাসায়নিক সারের দাম কিন্তু অত্যধিক বেশি এবং সরকারের অনেক ভর্তুকি দিতে হয়। আশা করি যে এই টেকনোলজি গ্রহণ করলে কৃষকের আর্থিক লাভ যেমন হবে, তেমনি পরিবেশ এবং আমাদের কৃষকের পরিশ্রম অনেক কমে আসবে।